তো এখন দই খই মাখানো হচ্ছে, মাখিয়ে দিচ্ছে আমার মা। একটা মশার থেকে মাইনা সবাই একসাথে তুলে মাখান। হ্যালো গাইস, ওয়েলকাম টু কৃষ্ণারিয়া। আমার নিউ একটা ব্লগ ভিডিওয়ে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও আমার পরিবারের সকলে খুব ভালো আছি। ভালো তো থাকতেই হবে, বিয়েবাড়ি বলে কথা। তো বিয়েবাড়ি এসে গেছে, বিয়েবাড়ির সময় ভালো না থাকলে হয়? তো চলো আজকের ব্লগটা নিয়ে চলে এসেছি বিয়েবাড়ির। তো বোনের বিয়ে, তো এখন হচ্ছে 5:30 বাজে, মানে ভোর 5:30। তো ঘুম ভেঙেছে 3:30। তো এখন হচ্ছে ওকে দই খই খাওয়ানো হবে আর শাঁখা পরানো হবে। তো এখন থাকতে ভিডিওটা স্টার্ট করলাম। তো তার আগে কিছু আইবুড়ো ভাতের ভিডিও আছে, সেইটুকুন তোমাদের ঘরে দেখিয়ে তারপর বিয়ের ভিডিও থেকে স্টার্ট করব। তো চলো দেখতে থাকো স্কিপ না করে। এই যে কারেন্ট চলে গেছে, তার জন্য আমাদের ফ্ল্যাশ জেলে ভিডিও হচ্ছে। তো এখন আইবুড়ো থালি রেডি পুরো। কলা পাতা আর কাটার সময় হয়নি, মানে একদম টাইম পাইনি, যার কারণে পুরো ডাইরেক্ট এই থালাই দিয়ে দিয়েছি। তো আজকের মেনু দেখে নাও কি কি আছে। চুপ, স্মাইল কর, দেখা দেখে। তো এখন দই খই মাখানো হচ্ছে, মাখিয়ে দিচ্ছে আমার মা। আরো দিদি হচ্ছে। তো এখানে আমার মা প্রথমে খাইয়ে দিল। তো তারপর একে একে সবাই, কাকিমা, ঠাকুমা, মাসি, দিদা, আমি, মানে সবাই একে একে 1 চামচ করে ওকে খাইয়ে দিচ্ছি। কিন্তু যেহেতু সকালবেলা, সকালেও এখনো হয়নি, মানে সূর্য ওঠেনি, তাই ওর খেতে ভালো লাগছিল না। মানে ওই সবাই অল্প অল্প করে একটু একটু করে দেওয়া হচ্ছিল, জাস্ট মানে নিয়ম মতো। কাপড় পরেছি একবারই। তো চলে এসেছি একদম রেডি হয়ে গায়ে হলুদের লুকে। তো আমি তো গায়ে হলুদের লুকে রেডি হয়ে গেছি। তো বোনকেও বৃদ্ধি লুকেই এখন রেডি করিয়েছি, ওর হেলদি লুকটা একটু দেরি আছে। তো এখন দেখো এই ভিডিওটা হচ্ছে মানে তোমাদের দাদাভাই তুলে নিয়ে এসেছে, মানে তোমাদের দাদাভাই আশীর্বাদী করতে গিয়েছিল, সেখান থেকেই একটুখানি ভিডিও আমার জন্য তুলে নিয়ে এসেছে। তো চলো দেখতে থাকো। এখানে এখন আশীর্বাদ করা হচ্ছে। তো আমাদের যেহেতু গোধূলি লগ্নে বিয়ে, তো তাড়াতাড়ি একটু সব করতে হবে। তো তারপর চলে এসেছি এখানে হচ্ছে বৃদ্ধির লুকে ফটোশ্যুট করতে। তো আমার বোন তো ফার্স্টে মানে ঘাবড়ে গিয়েছিল, যেহেতু মানে এরকমভাবে কোনোদিন শ্যুট করেনি। তো যাই হোক, তো ভালো করেই মানে সব কিছু হয়ে গেছে। তো চলো, আর এই সময়টা এমন একটা টাইম, মানে বসন্ত এসে গেছে, সেই জন্য পাতাগুলো ঝরে ঝরে পড়ছে, যার জন্য ভিডিওগুলো কিন্তু হেভি সুন্দর উঠছিল, মানে ক্যামেরায় খুব সুন্দর ক্যাপচার হচ্ছিল। তো ফটোগ্রাফার দাদারাও ওটাই বলছিল যে পাতাগুলো যে ঝরে পড়ছে, তার জন্য আরও সুন্দর লাগছে মানে পরিবেশটা আর কি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই দেখো নতুন পাতা গজাচ্ছে আর বাকি পুরনো পাতাগুলো সব ঝরে পড়ছে। তো বৃদ্ধির লুকটা আমি ওকে সাজিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো ফটোশ্যুট হয়ে গেলে তারপর ওকে হেলদি লুকে, মানে গায়ে হলুদের জন্য তৈরি করব। আসো সামনে তাকাও। ঠিক আছে, আরেকবার মাইনা আমরা গায়ে হলুদ নিয়ে আসতে যাচ্ছি, গায়ে হলুদের তত্ত্ব চলে এসছে। তো গায়ে হলুদ নিয়ে আসতে যাচ্ছি সবাই মিলে। এই দেখো পেছনে সবাই আছে। আর বৃষ্টি দেখো কি কিউট লাগছে, কি সুন্দর সেজেছে। বৃষ্টিরই আজকে যেন বিয়ে।
তো চলো এখন গায়ে হলুদ নিয়ে আসতে যাচ্ছি সবাই মিলে, আর বোন রেডি হচ্ছে, আর এ দেখো লুকোচ্ছে, কোথায় গেল? এ হচ্ছে মানে শালি, তো এই জন্য মানে বেশি লজ্জা পাচ্ছে। ওই মেহেন্দি গুলো পড়েছে। তো এখানে গায়ে হলুদ নিয়ে আসার পর আশীর্বাদের পর্ব শুরু হয়ে গেছে। যেহেতু গধূলি লগ্নে বিয়ে, তাই একটু তাড়াহুড়ো করতে হচ্ছে সব কিছুতেই। মানে ফটোগ্রাফার দাদারাও মানে সেইভাবে ফটোশ্যুট করতে পারেনি, যেহেতু মানে মা কাকিমারা প্রচণ্ড তাড়া দিচ্ছিল, মানে নাপিত তারপরে ঠাকুরমশাই সবারই তাড়া ছিল, কারণ গধূলি লগ্নে বিয়ে বলে। আর এদিকে আকাশের অবস্থা আজকে পর্যন্ত খুব খারাপ থাকার কথা, বাট এখনও তো ঠিক আছে। তো এখানে সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছিল, মানে আশীর্বাদের পর্বটা মানে শুরু হয়ে গেছে। তো মা বাপি আশীর্বাদই করে নিয়েছে, সেটা আমি আর ক্যাপচার করতে পারিনি, তো তার জন্য খুবই দুঃখিত আমি। তো একে একে সব গুরুজনেরা আশীর্বাদ করছিল। তো আশীর্বাদ হয়ে গেলে তারপর গায়ে হলুদ হবে। বসুন, আমি এখানে পাঁচটা ধরে বসতে বলছি, সকালে ধরুন, ধরুন। হ্যাঁ ঠিক আছে, সবাই এখানে যারা তুলবেন আমরা চলে আসুন একবার। তো এখন আশীর্বাদী পর্ব শেষ হয়ে গেছে। তো এখন এই শাড়িটা পরে একটু শ্যুট তুলে নেওয়া হচ্ছিল, যেহেতু সেইভাবে ফটো তোলা হয়নি এই শাড়িটা পরে। এই শাড়িটা আশীর্বাদের জন্য পরেছিল, আর যেহেতু হেলদি হবে তো এরপর চেঞ্জ করবে, তার জন্য কয়েকটা ফটো তুলে নিচ্ছিল ফটোগ্রাফার দাদারা। আর এখন হচ্ছে আমার মায়ের সাথে একটা ফটো তুলছিল, আর হচ্ছে রোহানের সাথে ফটো তুলবে। তো রোহান তো একটাকও ফটো তোলেনি। তো চলো দেখো। তো এখন দেখাচ্ছি তোমাদের ঘরে কি কি তত্ত্ব এসেছে, মানে ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের জন্য। তো এই সমস্ত তত্ত্ব এসেছে, তো এখানে এখন সাজিয়ে রাখা হয়েছে। তো এখন হচ্ছে গায়ে হলুদ হবে। তো এই দেখো আমার বন্ধুরা এসেছে। তো এখন হেলদি লুকে মানে গায়ে হলুদের জন্য তৈরি হয়ে গেছে আমার বোন। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এটা ওপেন ফোর্সেই করার ইচ্ছা ছিল, বাট দুদিন আগে প্রচণ্ড জল হয়েছে, যার জন্য ওপরটা ছেড়ে দেওয়া হয়েছে, মানে ছাউনি করা হয়েছে আর কি। তো এখন হচ্ছে মা যে সমস্ত নিয়মগুলো আছে সেই নিয়মগুলোই পালন করছে, যেহেতু নিয়মগুলো পালন তাড়াতাড়ি করতে হবে, তার জন্য সবাই মিলেই হেল্প করছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর কেমন লাগছে অবশ্যই জানাবে। তিনবার দাও। নিন সবাই একসাথে তুলে মাখান। মাখা দেবে না, কপালে
বল হাতে দিন হাতে দিন একে দে বুড়ি টাকারা দিচ্ছে শাকবা রাখো দেখি এই গালটা একটু দি গালে গালে আই রে হয় না চুলে দিবি চুলে আবার বসুন আপনি একে ধরে বসতে বলি সকালে ধরুন ধরুন হ্যাঁ ঠিক আছে সবাই এখানে এখানে ঠিক আছে একটা দিদি যায় ওর সাথে যাও দুই হাতে ধরুন না ব্যাস 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 ওরকমই রাখুন না ধোঁয়া 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 সরাল সামনে ও সরাল একটু সরাল সামনে এই দেখো যেমন করছে দেখে দিন এইদিকে ওদিকে তো তো এখন হচ্ছে স্নান করাতে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমাদের বাড়ির পাশেই পুকুর, তাই আর কি মানে সবাই আগে আগেই চলে এসেছি। তো এই যে আমাদের বাড়ির পাশেই পুকুর, এই যে এই মানে সামনেই পুকুর আর কি। তো এটা ছিল আমাদের হচ্ছে মেন গেট, যেটা মানে ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে, একটা ইউনিক, মানে আমরা প্ল্যান করেছিলাম অন্য, বাট এটা দেখার পর আবার চেঞ্জ করেছি। তো এটা ছিল দিনের বেলার, তো রাতের লুকটা পরে দেখাবো, মানে রাতে আরও বেশি সুন্দর লাগবে। তো তারপর দেখো তোমাদের দাদাভাই মানে জামাই আর কি আটা পুকুর কাটছে, মানে যেটা নিয়ম। তো শুধু কাদায় ওই মানে কলা পাতাগুলো লাগিয়ে দিচ্ছে।